আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা কাবাবের রেসিপি নিয়ে আসছি। এখানে আমি গরুর মাংস নিয়ে নিছি 1/2 কেজি পরিমাণের। আর এখানে আমি ছোলার ডাল 250 গ্রাম পরিমাণে নিয়ে নিলাম। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এখানে জি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের। আর এখানে কয়েক টুকরা এলাচ, দারচিনি, লবঙ্গ আর হলো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের। তারপরে এখানে আমি জিরার গুঁড়া মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখানে 1/2 চামচ পরিমাণে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে এটা ভালো করে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। পানির পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে যাতে একদম গলে না যায়, পানি পানি যেন না থাকে, একদম শুকনো একটা ভাব থাকে, সেভাবে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে আপনি ব্লেন্ডার বা পাটায় যেভাবে হোক এটা ব্লেন্ড করে নেব বা পাটায় বেটে নেব। তারপরে আমি এটা কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব, কাঁচা পেঁয়াজ মিহি কুচি করে দেব। আর কাঁচা মরিচ দেব। এখানে কিন্তু ব্রেস্তাও দেয়া যায়, কিন্তু আমি ব্রেস্তা না দিয়ে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিলাম এই কারণে যে এটা খেতে অনেকটা ভালো লাগে ব্রেস্তার থেকে। তো এখানে আমি ডিম দিব, ডিমের কুসুমটা ব্যবহার করব আর সাদা অংশটা রেখে দেব এটা ভাজার জন্য। তো এটা কিন্তু ডিমের কুসুমও দিয়ে বা পুরো একটা ডিম দিয়ে কিন্তু মাখানো যায়, কিন্তু আমার এরকম ভালো লাগে, সেই জন্য আমি আপনাদের সাথে এভাবেই বানিয়ে তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা পুরোটা ভাত দিয়ে মেখে নেব। লবণের পরিমাণটা আপনারা দেখে দিবেন, কারণ আমি যখন সিদ্ধ করছি তখন লবণটা অ্যাকুরেট ছিল, যে কারণে আমি এখানে লবণ আর ব্যবহার করি নাই। যদি লবণের পরিমাণটা কম থাকে তো এর মধ্যে আপনারা লবণ দিয়ে দিতে পারেন। আর এখন আমি এগুলো প্রত্যেকটা একটা শেপ করে নেব গোল করে। আর আপনারা এটা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো প্রত্যেকটা বানানোর পরে এটা আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, সংরক্ষণ করতে পারেন। স্বাদের কোনো পরিবর্তন হবে না, একই রকম থাকবে। তো এখন আমি এটা ভেজে নেব। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডিমের যে সাদা অংশটা আছে এটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে ফেটে নেব। ফেটে নেওয়ার পর তারপর এক এক করে যে কাবাবটা ডিমের মধ্যে মানে সাদা অংশের মধ্যে চুবিয়ে তারপরে আমি তেলে ভেজে নেব এক এক করে। তো আপনারা চাইলে সম্পূর্ণ ডিম দিয়ে ভালো করে মেখে তারপরে শেপ দিয়ে তারপরে আপনারা এটা তেলে ভেজে নিতে পারেন। তো এটা অনেক রকমভাবে করা যায়, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমার এটা এরকম করলে ভালো লাগে। তো আমি এটা হালকা আঁচে ভাজবো, বেশি আঁচে ভাজবো না। তো ভিতরটা কাঁচা থাকবে, পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি এটা হালকা আঁচে সম্পূর্ণটা ভেজে নেব সুন্দর করে। এক পাশ হয়ে গেলে তারপর আরেক পাশটা আমি উল্টে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এক পাশটা হয়ে গেছে। তো আমি এক এক করে উল্টে দুই পাশটা ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার এই কাবাবের কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মজা। তো আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।